কিন্তু রাস্তায় আপনি ওয়ালে লেখা একটা এক জায়গায় লেখা থাকলো ইসলাম, মুসলমান, আল্লাহ, এই লেখা দিয়ে কোনো মানুষের ইমানের পরিচয় হবে না, কিন্তু এই লেখাকে উঠানো যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? এই লেখানো উঠানো যাবে না। কারণটা কি? এই লেখার মর্যাদা আছে। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়েছে, এটা কোনো আল্লাহর চাহিদা নয়, এটা মুসলমানের চাহিদা নয়, এটা রাসূলের চাহিদা নয়। এটা দিয়ে ইসলাম কায়েম হয় নাই, হয়েছে নাকি বলেন? এটা দিয়ে ইসলাম কাহিনী হয়েছে? বিচার বিভাগ ইসলাম হয়েছে? সুদ উঠছে, বেবিচার উঠছে, এরপরে সমাজের মধ্যে মানুষের সাম্যতা আসছে, মানুষের মধ্যে ইনসাফ কায়েম হয়েছে। নাম দিয়ে হবে না, কিন্তু আমার কথা হলো নাম যখন চলে আসছে উঠানো যাবে না। আমার ইসলামের মর্যাদা আছে, আমার নামের মর্যাদা আছে, উঠানো যাবে না। কিন্তু যারা এই সমাজের কিছু সংখ্যক বুদ্ধিজীবী, ওরা বললেন, বুদ্ধিজীবী না পরজীবী, এরা বলল ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম রাখা যাবে না, এই ইসলাম আমরা চাই না। কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম যখন সংবিধানে লেখা হয়েছে, এই ইসলাম উঠানো যাবে না, উঠানো যাবে না। এটা আমাদের চাহিদা নয়, কিন্তু উঠানো যাবে না। এটা হলো নেকামল, এটা হলো নেকামল। ইসলামকে ছোট করা যাবে না। আপনার ইমানের মধ্যে কতটুকু আছে? ইল্লাল্লাযীনা আমানু। আজকে জুমার দিন আপনাকে আমি প্রশ্ন করি, আপনি কি মুমিন হয়ে কবরে যেতে চান? আপনি কি ক্ষতিগ্রস্ত হয়ে কবর যেতে চান, নাকি ক্ষতিগ্রস্ত বিহীন আপনি কবরে যেতে চান? লাভবান হয়ে যেতে চাই, আমরা লাভবান হয়ে যেতে চাই। আমাদের এই জীবন, আমাদের আখিরাত লাভের উপর লাভ নিয়ে উঠতে চাই। আমাদের ক্ষতির মধ্যে আমরা পড়তে চাই না। রাজি আছি সবাই? যদি আপনি চিন্তা করেন কি হবে, এই ইসলামকে আর ওই ইসলাম উঠাই দিলে কি হইলো, ক্ষতি হয়ে গেছে আপনার। কথা ঠিক আছে কিনা বলেন? মরে দেখেন কবরে যান, মরে দেখেন কবরে যান। কবর কতটুকু আপনার জন্য? কি আপনি দুনিয়াকে অনেক বড় মনে করছেন? বাংলাদেশের এক বিশিষ্ট ধনী, উনি এক পর্যায়ে বলেছিল, আমার সব সম্পদ নিয়ে যাও, আমার সব সম্পদ নিয়ে যাও, আমাকে একটু শ্বাসকষ্টটা কমিয়ে দাও। তার নিবেদন কতটুকু ছিল? আমার একটু কষ্টটা কমিয়ে দাও। সম্পদ দিতে পেরেছে, সম্পদ দেওয়ার কথা বলতে পেরেছে, কিন্তু মৌত থেকে বাঁচে নাই। কথা ঠিক আছে কিনা বলেন? মৌত থেকে বাঁচে নাই, সে মৌত থেকে বাঁচে নাই।